কিন্তু ব্লাউজ এই যে আমানতায় দিয়ে দিলাম না। ট্যাবলেট সহ কীভাবে খেয়ে নিচ্ছে দেখো, কত সহজে ট্যাবলেটটা কিন্তু গরু খেয়ে নিল। এটা কমপ্লিট হয়ে গেছে, দুইটা দিলাম। এই যে ঘোরাও করা লাগলো না, হা করে মুখের মধ্যে ঢেলে দিয়ে যুদ্ধ করা লাগলো না গরুর সাথে। আজকে এই দুইটা গরুকে আমি কৃমিনাশক করাবো। এই যে এটা বকনা আর ওইটা ষাঁড়। কৃমিনাশক করানোর জন্য আমি আনছি এলটিভেট, এগমি কোম্পানির ব্লোস এলটিভেট। তো কৃমিনাশক করানোর পর লিভার টনিক দিব 3 থেকে 4 দিন। আর এরপরে আমি কি ভিটামিন প্রয়োগ করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো দেখি একটু কৌশল অবলম্বন করে কৃমিনাশক ট্যাবলেটগুলো ব্লোজগুলো গরুকে খাওয়াতে পারি কিনা চেষ্টা করি। তো দেখতেই থাকুন। ব্লাউজ আমানতায় দিয়ে দিলাম না। কত সহজে ট্যাবলেটটা কিন্তু গরু খেয়ে নিল। এটা কমপ্লিট হয়ে গেছে, দুইটা দিলাম। এই যে ঘোরাও করা লাগলো না, হা করে মুখের মধ্যে ঢেলে দিয়ে যুদ্ধ করা লাগলো না গরুর সাথে। খুব সহজে হয়ে যাচ্ছে। দেখো এটা খাইলে মুখ ক্লিয়ার হবে। হ্যাঁ এই যে দেখুন ট্যাবলেট দিয়ে দিলাম কমপ্লিট। খেয়ে নিয়েছে সাপা সাপ। খুব ইজি, কিন্তু কেউ চাইলে সকালবেলা খালি পেটে, এখন কাঁঠালের সিজন, এইভাবে খাওয়াইতে পারেন খুব ইজিলি। কোনো প্রকার গরুর সাথে করতে হবে না। এই যে আবারও দেখাচ্ছি, কিন্তু এগমি কোম্পানি আর এলটিভেট এটা সবচেয়ে ভালো এবং দ্রুত রেজাল্ট বয়ে আনে। সকালে খালি পেটে একদম কিচ্ছু বেছিলাম না। দেখেন কোনো প্রকার যুদ্ধ কিন্তু ওর সাথে করতে হচ্ছে না। নাস্তা কমপ্লিট, ওষুধও কমপ্লিট। এখন 1 ঘন্টা অথবা 1.5 ঘন্টা ওদেরকে কিচ্ছু খাওয়াবো না, কিচ্ছু দেবো না, একদম টোটালি না। আচ্ছা, এরপর লিভার টনিক কীভাবে ব্যবহার করি আর কী কী মেডিসিন আমি প্রয়োগ করি সেগুলো দেখাবো, সাথে থাকুন। এতক্ষণ যারা ভিডিওটা কষ্ট করে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।